इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা একটা আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে আইপিও কিন্তু বলতে পারেন কোম্পানিটা, যে কোম্পানিটার আইপিও আসতে চলেছে সেই কোম্পানিটা ভালো বিজনেস করছে এবং তার সাথে সাথে ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম শো করছে। তো খুব অল্প সময়ের মধ্যে ভালো পয়সা ছাপানোর আরেকটা সুযোগ। তো চলুন দেখে নিই যে কোন আইপিও এবং আইপিও কবে ওপেন হচ্ছে, কবে ক্লোজ হচ্ছে, ডিটেলসটা আলোচনা করবো। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও পাবেন। তবে অ্যাট ফার্স্ট ডিসক্লেমার দিয়ে রাখি, এটাকে কোনো বিড রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আইপিও আসছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ডিটেলসটা জানার পরে তারপর আপনি চিন্তাভাবনা করবেন যে আপনি আইপিও বিড করবেন কি করবেন না, অবশ্যই আপনার রিস্ক বুঝে। চলুন যাওয়া যাক। কোন কোম্পানির আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি? স্টেলিয়ন ইন্ডিয়া ফ্লোরোকেমিক্যাল লিমিটেড। কোম্পানিটা 2002 থেকে রয়েছে বা কাজ করছে বলতে পারেন। তো এই কোম্পানিটা ফ্লোরোকেমিক্যাল বিশেষ করে বলছে সেলিং রেফ্রিজারেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস অ্যান্ড রিলেটেড প্রোডাক্ট। কোম্পানি বলছে মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, আবার মহারাষ্ট্রে আরেকটা, মানে টোটাল এই জায়গাগুলো কোম্পানির কিন্তু ফ্যাক্টরি রয়েছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে স্ট্যান্ডিং প্রোডাক্ট যেটা বলা হচ্ছে কি যে সাচ অ্যাজ গ্যাসেস ইউজেস ভেরিয়াস ইন্ডাস্ট্রিজতে ব্যবহার করা হয়। তার মধ্যে কী আছে? সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আছে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি রয়েছে, অটোমোটিভ ইন্ডাস্ট্রি রয়েছে, ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যাল, হেলথ কেয়ার, ফাইন এবং স্পেশালিটি কেমিক্যাল বলুন, গ্লাস বলুন। তো এইসব সেগমেন্টে কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। আমরা যদি কোম্পানিটার ফাইন্যান্সিয়াল ইনফরমেশান দেখলে দেখা যাবে, দেখুন 2022, 23, 24 আর সেপ্টেম্বর 24 পর্যন্ত রয়েছে। তো এখানে যদি আমরা কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে, দেখুন 186, 226, 236, 144 জাস্ট অনলি ফর দুটো কোয়ার্টারে। তো কোম্পানির রেভিনিউ বাড়ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন প্রফিট কী ছিল 22-এ 21 করোড়, সেটা 9 করোড়, 14 করোড়। তো এই দুটো এফেক্ট হওয়ার পিছনে কারণ কি? কারণ আমরা সবাই জানি ক্রুড অয়েলের দাম বেড়েছে, যার জন্য আমরা আমাদের যেসব সেক্টর কেমিক্যাল সেক্টরে যেসব কোম্পানিগুলো লিস্টেড রয়েছে তাদের মধ্যেও কিন্তু দেখেছিলাম 23-24 একটা ফল দেখা গেছিলো। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে করে কিন্তু কেমিক্যাল ইন্ডাস্ট্রির যে মেন কাঁচামাল ক্রুড অয়েল তার দাম বেড়েছিল। তার পাশাপাশি ইনফ্লেশন এসবও কিন্তু কোম্পানির বিজনেসকে এফেক্ট ফেলেছিল। তো তার জন্যই কোম্পানির প্রতি কটা কেমিক্যাল সেক্টরের কোম্পানির এই সময় কিন্তু বিজনেস কমেছিল। তো এই কোম্পানি কমেছিল, দেখুন কোম্পানি কিন্তু কামব্যাক করছে 9 থেকে 14 থেকে জাস্ট দুটো কোয়ার্টারে কোম্পানি 16 করোড় মতন প্রফিট করেছে। জাস্ট দুটো কোয়ার্টার, সেপ্টেম্বর কোয়ার্টার পর্যন্ত এখানে দেওয়া আছে। তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। যেখানে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 12.54 রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে প্রায় 14% রয়েছে, ডেট টু ইকুইটি রেশিও 0.55, মানে 1%-এর কম রয়েছে। এই প্যারামিটারগুলো কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। তো চলুন এবার আমরা কোম্পানির যে আইপিও, সে আইপিও ওপেন হচ্ছে কবে থেকে ডিটেলসটা দেখি। স্টেলিয়ন ইন্ডিয়া আইপিওর ডিটেলস, যেখানে আইপিওটা ওপেন হচ্ছে 16 তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকে আইপিও কিন্তু ওপেন হয়ে গেছে। চলবে কত তারিখ পর্যন্ত? 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ মন্ডে পর্যন্ত চলবে। তো আইপিওর ফেস ভ্যালু কী আছে? 10 আছে, প্রাইস ব্যান্ড 85 থেকে 90, তো 90 ধরে রাখুন। লট সাইজ 165, ইস্যু সাইজ কী আছে? 199, অর্থাৎ প্রায় 200 করোড় বলতে পারেন। যেখানে ফ্রেশ ইস্যু বলছে 160 করোড়, বাদবাকিটা অফার ফর সেল, মানে এটা কোম্পানির প্রোমোটারের ঘরে ঢুকবে। কোথায় লিস্ট হচ্ছে? বিএসসি এবং এনএসসিতে। তাহলে সাইজ হিসেবে দেখলে দেখা যাচ্ছে এই যে আইপিওটা, এটা কিন্তু খুব ছোট আইপিও। আইপিওর অ্যালটমেন্টের জায়গায় দেখলে দেখা যাবে, দেখুন রিটেলারদের জন্য অফার রাখা হয়েছে কত? 35%। তো অনেকটাই কিন্তু আমাদের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে। যেখানে ইতিমধ্যে আমরা জেনে গেছি যে আইপিও 16 তারিখে ওপেন হতে চলেছে। তার পাশাপাশি আইপিও ক্লোজ হচ্ছে কত? 20 তারিখে। তো 16 থেকে 20-র মধ্যে আপনাকে কিন্তু বিট করতে হবে, যেখানে আজকে কালকে আপনি সময় পাচ্ছেন আর সোমবার পর্যন্ত সময় পাচ্ছেন। বেসিক অ্যালটমেন্ট ডেট, অর্থাৎ আপনি যদি আইপিও জানবেন কী করে, যে বা কবে জানবেন যে আপনি আইপিও পেয়েছেন? 21 তারিখ, তার পরের দিনই, অর্থাৎ মঙ্গলবার। রিফান্ড কবে হবে? 22 তারিখে রিফান্ড হয়ে যাবে আপনার টাকাটা। ক্রেডিট হবে কবে? ডিমেট অ্যাকাউন্টে, সেটাও 22 তারিখে হবে। যদি আপনি আইপিও পান তাহলে আপনার আইপিওটা আপনার ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে 22শে জানুয়ারি। লিস্টিং ডেট কী বলছে?
লিস্টিং ডেট বলছে 23শে জানুয়ারি, অর্থাৎ 23শে জানুয়ারি কিন্তু আইপিওটা লিস্ট হবে। তো বলছে কাট অফ টাইম ফর ইউপিআই ম্যান্ডেট কনফার্মেশন, তো সেটা কবে বলছে? 20 তারিখ, অর্থাৎ মন্ডেতে 5টা PM পর্যন্ত। আপনি আইপিও বিট করেছেন, ইউপিআই ম্যান্ডেট করার লাস্ট টাইম বলতে পারেন 5 PM 20 জানুয়ারি। যদি ম্যান্ডেটটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আইপিওটা ক্যান্সেল হয়ে যাবে। রিটেলারদের জন্য 1 লট মানে 165টা শেয়ার, যেখানে 14,850 টাকা লাগবে। রিটেলারদের ম্যাক্সিমাম 13 লট 2145টা শেয়ার, যেখানে 1,93,050 টাকা লাগবে। স্মল HNI 14 লট মিনিমাম কিনতে পারবেন 2310টা শেয়ার, যেখানে 2,07,900 টাকা লাগবে। স্মল HNI ম্যাক্সিমাম 67 লট 11,055 শেয়ার, 9,94,950 টাকা লাগবে। এবং বিগ HNI মিনিমাম কত? 68 লট 11,220টা শেয়ার, যেখানে 10,09,800 টাকা লাগবে। বলছে শেয়ার হোল্ডিং প্রি ইস্যু প্রোমোটারের কাছে 94.63% স্টেক রয়েছে, এবং শেয়ার পোস্ট ইস্যু অর্থাৎ লিস্ট হওয়ার পরে প্রোমোটারের কাছে 67.90 শেয়ার থাকবে। তো অনেকটা শেয়ার তারা কিন্তু মার্কেটে ছাড়ছে। তো স্যার এই গেল হচ্ছে আইপিওর ডিটেলস। এবার মেন জিনিসটা যেটা কি, সেটা হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম। তো গ্রে মার্কেট প্রিমিয়াম কি দেখাচ্ছে চলুন সেটা দেখে নিই। তবে যাওয়ার আগে বলবো যে আইপিও তো বিট করেন, আইপিও পান না, স্বাভাবিকভাবে মায়ুসী হয়। তো আপনি কি করছেন? আপনি বলছেন যে আপনি 5-6টা আইপিও বিট করেছেন। একটা অ্যাকাউন্ট থেকে স্যার 5-6টা আইপিও যদি বিট করেন তাহলে কিন্তু আপনার আইপিও লাগবে না, পাওয়ার সম্ভাবনা একটাই থাকবে, আর নয়তো লাগবে না। এবার যদি আপনি সেই 5টা আইপিও বিট করেন 5টা আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে, ডিমেট অ্যাকাউন্ট থেকে, তাহলে কিন্তু আলাদা আলাদা ডিমেট অ্যাকাউন্ট বলতে আলাদা আলাদা ব্যক্তির নামে, তাহলে লাগার চান্সেস কিন্তু সবচেয়ে বেশি। তো পরিবারের 5 জন হোক 10 জন হোক, যারা ফ্যামিলি মেম্বার আছে 18-র ঊর্ধ্বে, তাদের নামে আপনি কিন্তু ডিমেট অ্যাকাউন্ট খুলে আইপিওর জন্য ইউজ করতে পারেন, এবং যতগুলো ডিমেট অ্যাকাউন্ট খুলবেন ততগুলোই কিন্তু লাগার সম্ভাবনা থাকে। এরকমভাবে কিন্তু আইপিওর বিটটা করে ম্যাক্সিমাম লোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনার কাছে একাধিক ডিমেট অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে আপনি অ্যাঞ্জেল ব্রোকিংয়ের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে কিন্তু আইপিওর জন্য বিট করার জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন, যেখানে অ্যাকাউন্ট খোলার চার্জেস কিছু লাগবে না। তার পাশাপাশি আইপিও বিট করতে কোনো টাকা লাগবে না কিন্তু আপনাকে, মানে এক্সট্রা চার্জেস দিতে হবে না, ব্রোকারেজ এরকম কিছু দিতে হবে না। ব্রোকারেজও খুব সামান্য যদি আপনি ট্রেড করেন বা ইনভেস্টমেন্ট করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডেসক্রিপশন বক্সের থেকে লিঙ্ক দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। স্টেলিয়ান ইন্ডিয়া আইপিওর জিএমপি, তো লেটেস্ট জিএমপি যেটা কবে দেখাচ্ছে 16 তারিখ, আজকের ডেটের জিএমপি কত, প্রাইস কত আইপিওর 90, এবং জিএমপি কি দেখাচ্ছে? জিএমপি দেখাচ্ছে 48, অনেকটা কিন্তু জিএমপি দেখাচ্ছে। এবং আজকের দিনে যদি কোম্পানিটা লিস্ট হয় তাহলে 138-এ লিস্ট হবে, এবং পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে 53% জিএমপি কিন্তু শো করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এই আইপিওটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, বা আপনি বিট করতে পারেন এই আইপিওতে। ভালো জিএমপি শো করছে, যেখানে কোম্পানি লিস্ট হবে 23 তারিখ। তো আপনি 23শে জানুয়ারি যা গ্রে মার্কেট প্রিমিয়াম পাচ্ছেন সেটা দিয়ে সেল করে দিয়ে আপনি আপনার মুনাফাটা তুলে নিতে পারেন, যারা অনলি ফর জিএমপির জন্য আইপিও বিট করেন। তো এই ছিল ইনফরমেশন, এই ছিল আলোচনা আইপিও রিলেটেড। ভালো আইপিও আপনাদের সাথে আলোচনা করলাম, এটাকে কিন্তু বিড রেকমেন্ডেশন হিসেবে একদম নেবেন না। ডিটেলসটা দেখলেন, এবার চিন্তাভাবনা করবেন আপনি বিট করবেন কিনা, বা আপনার রিস্ক বুঝে আপনি বিট করবেন। টোটালটাই নিজের ডিসিশনে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।